করছিলেন শুরু করাই মানে মাথা চুল রেফার অফিসার কই দাস আমি রেফার অফিসার এই ব্রিজের নামে আমার গাড়ি আছে দেশে কি আইলো মানে খালি কি মাথার মধ্যে হাত দেওয়ার পরে আমি ওকে নিছি আমি মানে দেখো গাড়ি নিতে দেখতেছি তবে বলতে নাই কিছু আর তোমার এটা কিভাবে নিছে মানে আমার মাথার ভিতরে হাত দিছে পরে আমি কিছু করতে পারি না কিভাবে মাথায় হাত দিছে কিভাবে পিছন থেকে তো হাত দেওয়ার জায়গা আছে মানে আমি গাড়ি চালাইতেছি আমার পিছন থেকে মাথায় হাত দেওয়ার পরে আমি টাইংটা লইছি এদিকে টাইংটা লইছি তারপরে কিছু করতে পারি না তারপরে আমি ব্রিজের উপরে মানে যখন মানে জ্ঞান ফিরছে তখন আমি ব্রিজের উপরে ওঠার পরে আমি ইয়ামিনটা কল দিয়ে কইলাম যে কই আছে পরে আমি আমার কাছে 20 টাকা আসছিল কিছু টাকা করে বাইক গেলাম আর বাইকটা জানাইলাম মানে তোমার কাছ থেকে মিশুক নিয়ে গেছে না মানে খালি মাথার মধ্যে একটা হাত দিছিল হাত দেওয়ার পর আর পরে কিছু বলতে পারো না আর কিছু বলতে পারি না নতুন খুবই একটা ভয়ানক তথ্য অপরিচিত কেউ যদি আপনার মাথায় হাত দেয় অথবা কোনো কিছু জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় অবশ্যই অনেক বেশি সতর্কতা অবলম্বন করুন তা না হইলে ওর মতো এই ধরনের বিপদে পড়তে পারেন ও হচ্ছে একটা অটোরিকশা চালক তার কাছ থেকে তার মাথায় শুধু হাত দিছে হাত দেওয়ার পর আর সে নাকি কিছু বলতে পারে না যখন জ্ঞান ফিরছে তখন দেখে যে সে এক জায়গায় দাঁড়ায় আছে এভাবে তার যে অটোরিকশা ছিল সেটা নিয়ে গেছে অর্থাৎ মিশুক আপনি কোথায় ছিলেন তখন বাসায় ছিলেন পরে এসে শুনছেন এই ঘটনা হ্যাঁ ও কি হয় আপনার এ হচ্ছে ওনার ছেলে আর কি কিছুই বলতে পারে না এখনো ওরে অ্যাবনর্মালি মনে হচ্ছে মানে ঘুম অবস্থা তোমার কি ঘুম পাইতেছে দেখতে মনে হইতেছে হ্যাঁ দেখতে মনে হইতেছে ঘুম আসতেছে আর কতদিন আগে কিনছিল এটা 1 বছর হয়েছে নগদ টাকা দিয়ে কিনছিলেন না কিস্তি টিস্তি দিয়ে কিনছিলেন আচ্ছা আচ্ছা গরিব মানুষ আসলে যারা অপরাধ করে তাদের তো আর মায়া বাসনা থাকে না তাদের দরকার হচ্ছে টাকা আর যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তারা বেশিরভাগই হচ্ছে দেখা গেছে যে অনলাইন জুয়া তারপরে মাদক সহ বিভিন্ন কাজের সাথে তারা জড়িত থাকে যার জন্য তাদের বিবেকে আর সুস্থ যে চিন্তাগুলো সেগুলো কাজ করে না এই যে দেখেন ওর চোখ মুখ দেখলে মনে হচ্ছে যে ওর ঘুম পাইতেছে বা ঘুম আসতেছে এরকম একটা কিছু সামথিং লাইক দ্যাট এটা হচ্ছে ওর মা ভাই ভয়ঙ্কর থাকে ভাই ও যখন ওর জ্ঞান ফিরছে তখন দেখছে যে ওই যে একটা ব্রিজ আছে এখানে সামনে ছোট কালভার্টের মতো ওইটার মধ্যে দাঁড়ানো সে আর কিছুই বলতে পারে না প্রতিনিয়তই নতুন অপরাধ ঘটতেছে সবাই সচেতন থাকুন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের এখানে দাঁড়ানো ছিল সে যখন জ্ঞান ফিরছে দেখে যে এই ব্রিজের উপর সে দাঁড়ায় আছে কিন্তু তার যে অটোরিকশাটা সেটা আর নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম